এনআরসি চালু হবার দিনে আত্মহত্যা করলেন আগরপাড়া ৪ নম্বর মহাজাতি বাসিন্দা প্রদীপ কর। সেই ঘটনার প্রতিবাদে এবং বিজেপির এনআরসি চালু করার প্রতিবাদে আজকে জাস্টিস ফর প্রদীপ কর এই স্লোগানে আগরপাড়া স্টেশন থেকে মিছিল শুরু হয়, শেষ হয় তেঁতুলতলা বিটি রোড। মিছিল শেষে বিটি রোড স্তব্ধ হয়ে যায়। তৃণমূলের সমস্ত নেতৃত্ব, বর্ণনগর পৌরসভার পৌরপ্রধান, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান, পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান, ব্যারাকপুর সংসদ পার্থ ভৌমিক সহ পানিহাটির সমস্ত কাউন্সিলর এবং কর্মী সমর্থকেরা আজকের এই মিছিলে অংশগ্রহণ করে। অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। প্রদীপ করের পরিবারের উপরে ঘটে গেছে। প্রদীপ কর মারা গেছে। স্বাভাবিকভাবেই তার পরিবার মানসিকভাবে বিপর্যস্ত। পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বয়ং বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং গতকালই তিনি এলাকার মানুষকে আবেদন করেছিলেন যে আপনারা স্থানীয়ভাবে এর প্রতিবাদ করুন। আপনি দেখতেই পাচ্ছেন আজকে স্থানীয়ভাবে লোকেরা তারা একটা প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। যেহেতু গতকাল আমরা এসেছিলাম, তারাও আমাদের আবেদন করেছিলেন তাদের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য। আমিও এসেছি তাদের সাধারণ মানুষের এই প্রতিবাদে সামিল হওয়ার জন্য, প্রদীপ করের পরিবারের পাশে থাকার জন্য। আমার এটুকুই বলা। 4 নভেম্বর পাল্টা শুভেন্দু অধিকারী ডাক দিয়েছেন যে তারা আবার পাল্টা মিছিল করবেন এখানে ওর বাড়ির সামনে। সে মিছিল করতে আমাদের একটাই আওয়াজ, বিজেপি এসআইআর কে সামনে রেখে গতবার যখন 2002 হয়েছিল 2 বছর লেগেছিল, আজকে 2 মাসের মধ্যে তড়িঘড়ি করে একটা চক্রান্ত করে বাংলার মানুষকে অপমান করছে বিজেপি। ঘুষবৈচির নামে, বাংলাদেশের নামে নানাভাবে তারা অপমান করছে এবং ভোটার লিস্ট থেকে এসআইআর নামে এনআরসি করে মানুষকে বাদ দেওয়ার চেষ্টা করছে। আজকে পানিহাটি আগরপাড়া মহাজাতির মানুষ, নাগরিকরা, হাজার হাজার মানুষ আজকে রাজপথে বিজেপিকে হুঁশিয়ার করতে, বিজেপি তুমি জবাব দাও, অপপ্রচার বন্ধ করো, মানুষের প্রকৃত ভোটারের নাম যাতে আমরা ভোটার লিস্টে থাকে তার সব ব্যবস্থা আমরা করব। আমাদের সঙ্গে মামাটি মানুষের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সঙ্গে সারা ভারত তৃণমূল কংগ্রেসের সংসদে আমাদের দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, সকলকে নিয়ে আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে, আমাদের আন্দোলন চলছে, আমাদের আন্দোলন চলবে।